কত সন্তান জামার জন্য কাঁদে, জামার জন্য কাঁদে। বড় লোকের সন্তানটা কত সুন্দর সুন্দর জামা পরে, কিন্তু গরিবের সন্তান, ইতিমের সন্তান জামা পাই না, ভালো একটা পোশাক পাই না, ভালো একটা খাবার পাই না। এজন্য তাদেরকে যদি তোমরা দান করো, আল্লাহ পাক তোমাদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে যাদের ওয়াজ আল্লাহ ওই লোক রসিলা কবুল করছিলেন, আজকে যদি তোমরা করতে পারো, তোমাদের আল্লাহ পাক তার মতন কি দিবে। এজন্য বলবো আমি আপনাদেরকে, রমজান মাস দান সৎকার বেশি করবেন। দান সৎকার যদি বেশি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে বরবর বরকত দিবেন। রমজান মাসটি এমনিই তো, আর দান করলে আরো বাড়িয়ে দিবেন আল্লাহ পাক। একজন আল্লাহর ওয়ালি ছিলেন, প্রত্যেক বছর হজ করতেন। তার জীবনে হজ তো ফরজ একবারই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, এত বড় ধনী ছিলেন। ওলিদের মধ্যে সবচেয়ে ধনী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বছর হজের মধ্যে যাবেন, হজের মধ্যে চলে গেলেন। হজের মধ্যে যাওয়ার পর তোয়াফ করলেন, সবকিছু করলেন। করার পর এক জায়গার মধ্যে একটু বসেছিলেন। বসার পর চোখটা লাগিয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন মানুষ, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এবছর হজের মধ্যে কতজন লোক এসেছে? আরেকজন উত্তর দেয়, এবছর 6 লক্ষ লোক হজের মধ্যে এসেছে। আবার প্রশ্ন করে, কতজন হজ কবুল হয়েছে? আরেকজন প্রশ্ন উত্তর দেয়, একজন হজ কবুল হয় নাই, একজন হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে প্রথমবার এটা দেখলেন, দ্বিতীয়বার আবার একই স্বপ্ন, তৃতীয়বার আবার একই স্বপ্ন। আবার ফেরেশতা শেষে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এটা স্বপ্ন দেখতেছেন। সবাই এই ফেরেশতা বলতেছে, কিন্তু একজনের উসিলা, একজনকে উসিলা করে আল্লাহ পাক সবার হজ কবুল কইরা নিছেন। এত মানুষ সবার হজ আল্লাহ কবুল করলেন একজনের উসিলা। তার মধ্যে আবার আশ্চর্যজনক ঘটনা হলো, সে হজের মধ্যে আসে নাই, আল্লাহ পাক তার হজ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন। উঠার পর সাথে সঙ্গে যারাই ছিলেন সবাইকে ডাকলেন, বললেন তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে জানলেন ওরা কারা ছিল, ওরা কার কথা বলছে, ওনার ঠিকানা কোথায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার উদ্দেশ্য বেরিয়ে গেলেন। যাওয়ার পর শহরের মধ্যে জিজ্ঞাসা করতেছেন, খুঁজে তো পান নাই, ওরাকে পান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খুঁজে গেলেন। উনি কোনো বড় লোক না, শহরের কোনো পরিচালিত লোক উনি না, ওনার মনে হয় গ্রামে থাকে, এজন্য মনে হয় শহরের কোনো লোক তাকে চিনে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শহরের মধ্যে ঢোকায় তাকে পাই না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গ্রামের মধ্যে চলে গেছেন। গ্রামের মধ্যে যাওয়ার পর সেখানে মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলে মানুষকে, একজন বলতেছে ও চিনি, ওই তো মুসিগিরি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, তার কাছে গিয়ে নিজের পরিচয়টা দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। সে বলতেছে, সে তো হঠাৎ করে অবাক হয়ে উঠলো, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি আপনি? বলল হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কাছে আসছি, তোমার বাড়িতে মেহমান হইব আমি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে তার বাড়িতে নিয়েছে। তার বাড়িতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো, বলে ভাই তুমি তো হজে যাও নাই, তাহলে তোমার হজ কবুল হইল কিভাবে? তুমি এমন কি ইবাদত করছো যে তোমার হজ কবুল হয়ে গেছে? এই আল্লাহর আবেদ যে বলে ও আল্লাহর ওয়ালি, যেদিন আমি হজের মধ্যে যাইব, এর আগের দিন রাত্রের বেলা আমি আমার স্ত্রীর সাথে বলতেছি, স্ত্রী আমার আমি তো চলে যাইব, জানি না তোমার গর্ভে যে আমার সন্তানটা কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কথাগুলো শুনতেছে। ওই লোক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আমার স্ত্রী বলতেছে আপনি যাইবেন, চলে যাইবেন, কতদিন পরে আবার আসবেন, এর মধ্যে বাঁচি না মরি তার তো কোনো গ্যারান্টি নাই, আপনি আমাকে মাফ কইরা দিয়ে। আর আমার শেষ একটা ইচ্ছা, আমাকে একটু গরুর গোশত খাওয়াইবেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে বসা ওই লোক ডাক দিয়ে কয়, আল্লাহর ওয়ালি, আমি তখন বেরিয়ে গেলাম, এত রাত্রিবেলা কোথায় আমি গোস্ত পাইব? সন্ধ্যায় নেমে গেলাম, কোথায় আমি পাইব গোস্ত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে বসা ওই লোকটা যখন যাইতেছে বলে, আল্লাহর ওয়ালি গো, আমি যখন গেলাম বাইরের পাশের বাড়ির মধ্যে দেখলাম একটা গোস্তের ঘ্রাণ করতেছে। তখন আমি তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর বললাম, মা, আমাকে একটু গোস্ত দাও, আমি আগামীকালকে ফিরিয়ে দিব। তখন তারা আমাকে বলতেছে, না, দেওয়া যাবে না, আপনাদের জন্য এটা জায়েজ নয়, এটা আপনাদের জন্য হারাম। তখন আমি অবাক হয়ে গেলাম, ইসলাম ধর্মের মাসলা তো এরকম না, যেটা জায়েজ সেটা তো সবার জন্য জায়েজ, যেটা না জায়েজ সেটা তো সবার জন্য না জায়েজ, তাহলে এটা আমাদের জন্য হারাম হয় কিভাবে? তখন আমি জানতে চাইলাম এটা আমাদের জন্য হারাম কিভাবে। তখন আমাকে উত্তর দিল মহিলা, বলে, আজকে আমার 3টা দিন হয়ে যায় আমার ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, তারা না খাইতে খাইতে মরণের অবস্থা, এর জন্য আমি তাদেরকে মরা গরুর গোশত এনে খাওয়াই দিচ্ছি, এটা আমাদের জন্য জায়েজ, আর তোমাদের জন্য এটা জায়েজ নাই, এই জন্য আমি তোমাদেরকে না জায়েজ বলে দিলাম। ওই আল্লাহর ওয়ালি, তার যত হাজার টাকা জমাইছিল, তার মনটা বড় পাষাণ ছিল, আল্লাহর বাড়ি দেখার জন্য ছটফট করে নিজে একজন মুসিগিরি কইরা আস্তে আস্তে টাকা জমাইতে জমাইতে এত কষ্ট করে, এত পরিশ্রম করে টাকাগুলা জমাইছে। তার উপর কিন্তু ফরজ হয় নাই, তারপরও সে এত কষ্ট করে টাকাগুলা জমাইছে। টাকাগুলা জমানোর পর হজের মধ্যে যাইবেন যে রাত্রি, এই সবগুলো টাকা ওই মহিলাকে দান করে দিছে, আশেপাশে এলাকার মধ্যে দান করে দিছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এজন্য মনে হয় আমার হজ আল্লাহ কবুল কইরা নিছেন। এজন্য আমি আমার মুসল্লিদেরকে বলবো, আপনারা রমজান মাসে উমরা করার জন্য যান, বারবার উমরা করেন। আপনারা এলাকার মধ্যে গরিব মানুষদেরকে, যারা একবার খাইলে আরেকবার খাইতে পারে না, একবার ফিরলে আবার ফিরতে পারে না, ঈদের দিন কত সন্তান জামার জন্য কাঁদে, বড় লোকের সন্তানটা কত সুন্দর সুন্দর জামা পরে, কিন্তু গরিবের সন্তান, ইতিমের সন্তান জামা পায় না, ভালো একটা পোশাক পায় না, ভালো একটা খাবার পায় না। এজন্য তাদেরকে যদি তোমরা দান করো, আল্লাহ পাক তোমাদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে যাদের হজ আল্লাহ ওই লোক রসিলা কবুল করছিলেন, আজকে যদি তোমরা করতে পারো, তোমাদের আল্লাহ পাক তার মতন কি দিবে। এজন্য বলবো আমি আপনাদেরকে, রমজান মাস দান সৎকার বেশি করবেন। দান সৎকার বেশি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে বরবর বরকত দিবেন। রমজান মাসটি এমনিই সওয়াব, আর দান করলে আরো বাড়িয়ে দিবেন আল্লাহ পাক আমাকে আপনাকে রমজান মাসে বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।